কলকাতার খিদিরপুরে জগন্নাথ দেবের আবার মাসির বাড়ি ভবানীপুরে। রথে চড়ে যাবেন, সঙ্গে যাবেন বলরাম আর সুভদ্রা। তো সেই খিদিরপুরে রথযাত্রা জগন্নাথ মন্দিরে কেমন আয়োজন, সুদীপ্ত আছে সরাসরি আমার সঙ্গে। সুদীপ্ত, খিদিরপুর আর ভবানীপুর শর্ট করে বলতে গেলে খুব একটা দূরত্ব নয়, কিন্তু রথ বলে কথা, যেতে লাগবে অনেক সময়। কেমন ভাবে সেজে উঠেছে রথ? দেখো, খিদিরপুরের যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির, ধর্মীয় সম্প্রীতি বহন করছে সেই মন্দির। এই মুহূর্তে পোহান্ডি শুরু হয়েছে। বলরাম দেব, সুভদ্রা দেবীকে আনা হয়েছে রথে। একবার সেই ছবিটা দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন রাজীব সেই ছবি দেখাচ্ছে। এরপর সব শেষে জগন্নাথ দেব আসবেন। জগন্নাথ দেবের মাসির বাড়ি ভবানীপুরে, নর্দার্ন পার্ক, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। এবং 2003 সাল থেকেই এই রথ, স্টিলের যে রথ, সেই রথ কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ এই যে বড় রথ, সেই রথে করেই ঠিক বেলা 2টো নাগাদ এই খিদিরপুর থেকে যাত্রা শুরু। ইকবালপুর হয়ে একদম ভবানীপুরে পৌঁছে যাবেন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ। অর্থাৎ জ্বরের পর একদম রাজবেশে মাসির বাড়িতে যাওয়া, এবং তার জন্যই যত আয়োজন। পুরীর যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু এই আয়োজন চলছে। একদিকে যখন মাসির বাড়ি পৌঁছানো হবে, আগামীকাল থেকেই সেখানে অর্থাৎ নর্দার্ন পার্কে ওড়িশা ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে। এবং সেই ফেস্টিভ্যালে কী কী থাকছে, সেখানে নানা রকমের নাচ গানের অনুষ্ঠান থাকছে, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আজকে বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে ভগবানকে, একদম খিচুড়ি ভোগ নিবেদন করা হবে। ঠিক বেলা 1টা নাগাদ রাজা আসবেন, এবং তারপর বেলা 2টো নাগাদ এই রথ চলতে শুরু করবে। এই রথ খিদিরপুর থেকে একদম ইকবালপুর হয়ে পৌঁছে যাবে ভবানীপুর পর্যন্ত। এবং তার যে নিরাপত্তার দায়িত্ব, সাউথপোর্ট থানার পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্ব রাখা হয়েছে। এবং একই সঙ্গে সাউথপোর্ট পুলিশ স্টেশনের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, সঞ্জয় মুখোপাধ্যায়, তিনি রয়েছেন। এবং একই সঙ্গে ডিসি মর্যাদার একাধিক আধিকারিক সেখানে কিন্তু রয়েছেন। এবং যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, এই নিরাপত্তার উপর ভর করেই এই রথ সোজা পৌঁছে যাবে ভবানীপুর পর্যন্ত। অতনু, রথযাত্রা জগন্নাথ ধামে পুরী শুধু নয়, বাঙালির রথযাত্রা বড় পুরনো। এরকমই বৃষ্টি, যে বৃষ্টি যখন যেতে এসেছে, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী পথ হারিয়েছিলেন রথের মেলায়। কোথায়? মাহেশে। 600 বছরের পুরনো রথযাত্রা, পেল্লায় রথ হয়। সেখান থেকে প্রীতি সরাসরি আমার সঙ্গে রয়েছে। প্রীতি, কি হচ্ছে সেখানে এখন? প্রথমে তোমাকে জয় জগন্নাথ, তারপরে তোমাকে বলি যে তুমি যেমনটা বলছিলে যে পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি বাংলায় যে মাহেশের রথযাত্রা, তা কিন্তু অত্যন্ত প্রাচীনতম এবং বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রার মধ্যেই মাহেশের রথযাত্রা পড়ে। প্রায় 600 বছরের পুরনো, এবং 1396 খ্রিস্টাব্দ থেকে কিন্তু মূলত এই মাহেশে রথযাত্রা শুরু করেন ধ্রুবনন্দ তিনি। এবং আমরা দেখি যে প্রায় 600 বছরের পুরনো রথযাত্রা, সেখানে ধুমধাম করে জগন্নাথ দেবের যখন আরাধনা চলছে, তখন অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, এই রথযাত্রা কিন্তু এক সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকারের মধ্যে পড়েছিল বা ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছিল। এবং তারপর থেকে এই যে মাহেশের রথ রয়েছে, 1885 সাল থেকে এই মাহেশের রথ কিন্তু বসু পরিবারের তরফে পুরোপুরি লোহার তৈরি করা হয়, যাতে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় হোক বা অগ্নিকাণ্ড হোক, কোনোভাবে এই রথযাত্রার মধ্যে এফেক্ট না পড়ে, তার জন্যই কিন্তু এই প্রচেষ্টা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মন্দির চত্বরে। কিছুক্ষণ পরেই জগন্নাথ দেব এবং বলরাম, সুভদ্রা, তাদের 3 জনকেই নামিয়ে নিয়ে রথে তোলা হবে। এবং তার পাশাপাশি কিন্তু যে মাসির বাড়ি যাওয়ার প্রস্তুতি, সেই মাসির বাড়ি যাওয়ার প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে মন্দির চত্বরে যখন দাঁড়িয়ে রয়েছে, তোমাকে আর একটা মানবিক চিত্র দেখাবো। এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প করা হয়েছে, এবং এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কিন্তু যারা আসছেন, যারা সমস্যার মুখে পড়তেন শারীরিকভাবে, সেই শারীরিক সমস্যাও কিন্তু এই মন্দির কর্তৃপক্ষ পাশাপাশি এই যে সংস্থা রয়েছে, সেই সংস্থার মাধ্যমে করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবি, তা হচ্ছে এই মেডিকেল ক্যাম্প। এবং তার পাশাপাশি অন্যদিকে জগন্নাথ দেবের যে আরাধনা, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অন্যদিকে বৃষ্টি ছাড়া জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু কার্যত অনস্বীকার্য, কার্যত দেখা যায় না। সেই বৃষ্টিও কিন্তু কার্যত পড়ছে। অলকর্ষণ করবেন বলরাম, বৃষ্টিতে হবে। রথযাত্রার মতো দিনে বৃষ্টি বড় শুভ। আর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি।